হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ৮ থেকে ৮০ সবার মনে শুধু খাদান খাদান আর খাদান। এখন বাঙালিরা একটা জিনিসে মানে একদম প্রতিজ্ঞাবদ্ধ হও যে বাঙালিরা আমরা খাদান নিয়ে এত ঝাঁপিয়ে পড়বো যাতে মানে যাই হয়ে যাক না কেন আমাদের বাংলা ছবিটা যে করে হোক ব্যবসা করে। আমি কখনো বলবো না যে পুষ্পা টুকে আটকাতে হবে, পুষ্পা টুকে শো পেতে দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি, একদম বলবো না। কারণ পুষ্পা টু ফাটাফাটি হতে চলেছে। পুষ্পা টু এর যা ট্রেলার দেখলাম ওটা দেখে ভাই ভয়ঙ্কর লাগছে, চাপটাও কিন্তু মারাত্মক পড়ছে। তাই প্লিজ এমন সাপোর্ট করতে হবে যাতে আমরা খাদান করতে পারি, ব্লকবাস্টার করতে পারি, ব্যাস আর কিচ্ছু না। দেখো দেবদা নিজে পোস্ট করেছে, রাজা 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 এলো মোদের রাজা রে। পুচকে বাচ্চা ছেলে সেও নাচছে, ভাবা যায়। এই হচ্ছে দেবদার ক্রেজ, মাস দেবদার ক্রেজ বলা যেতে পারে। এই ক্রেজগুলো প্লিজ সবাই তুলে ধরো। ওয়াও ওয়াও, তাল দিচ্ছে হাতে হাতে, ওয়াও। দেখতেই পাচ্ছ তোমরা, অলরেডি দেবদা এটা পোস্ট করেছে। কি লিখেছে দেবদা, জাস্ট আমরা একটু লেখাটা দেখি দেবদা কি বলেছে আর কি লিখেছে আর কি। দেবদা লিখেছে, দেবদা পেজ থেকেই পোস্টটা হয়েছে। দেবদা লিখেছে যে আই এম দেবদিকারীকে ট্যাগ করে একজন লিখেছে, দাদা তোমার রাজার রাজা গানটা আমার ছেলে এত ভালো লেগেছে যে এখন ওই বিটটা না দেখলে লাঞ্চ ডিনার কিছুই করে না। হ্যাপি সানডে, হ্যাশট্যাগ খাদান, হ্যাশট্যাগ 20th ডিসেম্বর। এবার এই জিনিসটা যখন করেছে দেবদা সেটাকে নিজে আর কি পোস্ট করেছে, যে কারণে আমরা বুঝতে পারছি। ইভেন কি দেবদা নিজেই মানে টি শার্টের বিষয়টাও দিয়ে দিয়েছে আমাদের সবার সামনে, এবং দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে হচ্ছে সেগুলোও শেয়ার করেছে। তো বলে রাখি, এইটা ছিল এক সময় আমাদের সময় যে আমরা সেই খেতাম না দেবদার গান না শুনলে, বা আমরা স্কুল থেকে এসে মাকে বলতাম যে টিভিটা চালাতে দাও, সঙ্গীত বাংলাটা দেখতে দাও, নাহলে কিন্তু আমরা খাবো না, মানে নাহলে কিন্তু আমি পড়তে বসবো না। তো এই জিনিসগুলো আমাদের ছোটোবেলায় ছিল। তো এখনকার বাচ্চারাও যে আবার সেই দেবদার নাচেই মাতছে, তার মানে বোঝা যাচ্ছে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, হি ইজ দ্য বক্স অফিস বাদশা। তো একটাই কথা বলবো ভাই, খাদানকে চূড়ান্ত সাপোর্ট করতে হবে। এই জিনিসটাকে শেয়ার করতে থাকো, ইচ অ্যান্ড এভরি জায়গায় শেয়ার করো, সবাই শেয়ার করো, সবাই বলো আমার ভিডিও শেয়ার করতে হবে না, আমার ভিডিও শেয়ার হলে আমার 2 টাকা আসবে না, দরকার নেই। খাদানকে ব্লকবাস্টার বানাতে হবে। আজকে তুমি আমি নির্বিশেষে খাদানকে সাপোর্ট করবো, তবে খাদান ব্লকবাস্টার হবে। আর খাদান ব্লকবাস্টার না হলে বাংলা ইন্ডাস্ট্রি দি এন্ড হয়ে যাবে। তো কোথাও গিয়ে খাদানকে ব্লকবাস্টার বানাতে হবে, খাদানকে সুপারহিট বানাতে হবে, খাদানকে হিট বানাতে হবে, হোয়াট এভার ইট ইজ। কারণ পুষ্পা টু একটা বিরাট বড় কম্পিটিটার সামনে আর কি দাঁড়িয়ে রয়েছে, একটা মানে অসম লড়াই আর কি বলা যেতে পারে। এবং যে পরিমাণে আমি দেখতে পাচ্ছি যে অডিয়েন্সের ভিতরে ক্রেজ রয়েছে, বাঙালি অডিয়েন্সের ভিতরে, তাতে কিন্তু খাদান ব্লকবাস্টার হতে চলেছে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে খাদান কিন্তু যতই চাপে পড়ুক, যতই শো কম পাক, খাদান কিন্তু একটা বড়সড় রেকর্ড করতে চলেছে। দেখতেই পাচ্ছ যে বাচ্চারা গান না শুনলে খেতে পারছে না। তাই আমি রিকোয়েস্ট করবো, যেই এই ভিডিওটা বানিয়ে থাকেন না কেন আপনি, তো দেবদাকে ট্যাগ করে বানিয়েছেন, তো অবশ্যই আপনি আপনার বাচ্চা এবং আপনার পরিবারকে নিয়ে অবশ্যই খাদান দেখতে যাবেন। আমার ভিডিওর মারফত আপনাকে অনুরোধ রইল, আপনার কাছে যদি ভিডিওটা পৌঁছয়, যদি না পৌঁছয় প্লিজ কেউ একজন পৌঁছে দিও, বা কিছু একটা করো। আমার ভিডিও পৌঁছে দিতে হবে না, তাকে রিকোয়েস্ট করো, হোয়াট এভার ইট ইজ। তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, যেখানে যত মানুষ আছে সবাইকে বলো শুধু খাদান যেতে হবে, বারবার আমাদেরকে খাদান দেখতে হবে। পুষ্পা টু একবার, খাদান বারবার। বন্ধুরা এই জায়গাটা করতে হবে। এবং এই পরিমাণে ক্রেজ কোনো বাংলা ছবি নিয়ে রিসেন্ট টাইমসে হয়নি। বাচ্চারা নাচছে পুরো, মানে আমরা সবাই জানি যে দেবদার বাচ্চা ক্রেজটা কতটা, বাচ্চা ছেলে মেয়েদের ক্রেজটা কতটা। তো বাচ্চারা যখন তার গান শুনে নাচছে, তারা খেতে চাইছে না, লাঞ্চ ডিনার করতে চাইছে না, যখন লাঞ্চ করছে তারা ওই তালে তালে নাচতে নাচতে লাঞ্চ করছে। তো এই জিনিসটা খুব জরুরি একটা সিনেমার হিট হওয়ার জন্যে। একটা গান হিট হওয়া খুব জরুরি, গান চার্টবাস্টার ব্লকবাস্টার হওয়া খুব জরুরি, সেটা অলরেডি হয়ে গেছে। তো কোথাও গিয়ে এটা কিন্তু আরও বেশি করে হতে হবে, আরও বেশি করে হতে হবে। যত পরিমাণে হবে, যত বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছবে, কোনো বাংলার মানুষ যেন খাদানকে না বলে যে না খাদান আজ নয় কাল দেখতে যাবো, কাল নয় পরশু, খাদান আজকে এক্ষুনি দেখতে যেতে হবে, মানে এইটা যেন থাকে। খাদান ফার্স্ট ডে ফার্স্ট শো, এত বড় খাদান যে এত বড় ওপেনিং নেয়, যেটা বিগত কোনো এই 2-3 বছরে বাংলা কোনো সিনেমা এত ওপেনিং নেয়নি, এমনটা যেন হয়। যাই হোক, এটাই বলবো। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই সাব, খাদান নিয়ে যা ক্রেজ উঠেছে, যা উন্মাদনা উঠেছে, তাতে আমার মনে হয় খাদান কিন্তু হিট হতে চলেছে। এবার শুধু পজিটিভ কথা হবে খাদান নিয়ে, এবং খাদানকে আমাদের চূড়ান্ত সাপোর্ট করতে হবে, নাহলে তুমি বাঙালিই নয়। এই কথাটা বলে দিলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।